নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার তোমাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক। সচরাচর আমরা খেয়ে থাকি আলুর চপ বা কাটলেট, তবে আজকে যেটা খাবো সেটা কিন্তু সত্যি একদম ইউনিক। জানি না তোমরা এর আগে ট্রাই করেছো কি না, তবে যদি ট্রাই করো তাহলে কিন্তু জাস্ট সন্ধ্যের চায়ের সাথে টাটা একদম জমে যাবে। তাই সেই জমে যাওয়া রেসিপি নিয়ে আজকে হাজির। ঝটপট দেখে নাও এই রেসিপিটা তোমরা কে কে চেনো। আজকের রেসিপি মুড়ির চপ। এর জন্য প্রথমেই আমি নিয়েছি মুড়ি। এছাড়াও নিয়েছি আমি এখানে আলু, গাজর আর পেঁয়াজ। নিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এছাড়াও এখানে উপকরণের জন্য নিয়েছি আমি লবণ। নিয়েছি এখানে আরও সেটা হচ্ছে সাদা তেল, যেটা ভাজার জন্যে। এছাড়াও এখানে ব্যবহার করেছি আমি কর্নফ্লাওয়ার। এছাড়াও এখানে আছে জোয়ান মানে আজওয়ান। এছাড়াও লাগবে এখানে ভাজা মশলা, লাগবে এখানে আরও সেটা হচ্ছে আদা, যেটা গ্রেট করা। তো দেখো বন্ধুরা, তোমাদের মোটামুটি সবটুকু উপকরণই দেখিয়ে দিয়েছি। এবারে কিভাবে তৈরি করব সেইটা দেখে নেওয়ার পালা। তো চলো ঝটপট করে দেখে নিই কীভাবে তৈরি করব। এটা কিন্তু সন্ধ্যের টিফিনে চায়ের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তো চলো দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর আমার সাথে দেখতে পাচ্ছ আমার যে বড় মাস্টার শেফ, সেও চলে এসেছে আজকে তোমাদের। তো ওই দেখো এখানে আমি মুড়িটা নিয়েছি। হ্যাঁ, আমি এখানে প্রায় 50 গ্রামের মতো মুড়ি নিয়েছি। আর তার সাথে দেখো একটা বড় আলু, যেটাকে ছাড়িয়ে ধুয়ে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর একটা বড় সাইজের গাজর, যেটাকেও গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। তো চলো এখানে গ্রেট করা আলু, গ্রেট করা গাজর আর কুচনো পেঁয়াজ সব কিছু মুড়ির মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গ্রেট করা আলুটা দিয়ে দিয়েছি, গাজরটাও দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো পেঁয়াজটা। দেখো আমার মাস্টার শেফ কিন্তু খুব মনোযোগ সহকারে ব্যাপারটা দেখছি। এরপর আমি এর মধ্যে গ্রেট করা হাফ চামচ আদা দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে সামান্য জোয়ান। এই আজওয়ানটা টোটালি অপশনাল, তোমরা আজওয়ানের পরিবর্তে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা, আর দিয়ে দেবো এখানে আমি 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে তোমরা কর্নফ্লাওয়ারের বদলে বেসন বা ময়দাও ব্যবহার করতে পারো। আরেকটা কথা, তোমরা যদি চাও এখানে এই পর্যায়ে কিন্তু একটা ডিম ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু এটার টেস্ট খুব সুন্দর থাকে। আর দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ। সব কটা উপকরণ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। এখানে বলি একটা কথা, আমি কিন্তু এখানে দেখো কোনো জলের ব্যবহার করিনি। হ্যাঁ, এটা কিন্তু কোনো জলের ব্যবহার লাগবে না। এটাকে এবার হাতের সাহায্যে, কেন আলু আর গাজরটা যেহেতু গ্রেট করা, তো ওটার মধ্যে একটু জল জলে ভাব ছিল, তো একটু হাতের সাহায্যে প্রেস করে করে মাখালেই কিন্তু দেখতে পাচ্ছ একদম মুড়িগুলো নরম হয়ে গিয়েছে। আর এটা দিয়ে খুব ভালো করে কিন্তু ডো তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে ডিম দিতে পারো, আমি আগেও বলেছি আবারও বললাম। দেখো আমার এখানে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। একটু শক্ত শক্ত টাইট মতো হবে পুরো যে ব্যাটার বা মিশ্রণ যাই বলো, যে মণ্ডটা বানিয়েছি আমি। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ডিপ ফ্রাই করবো না, এটা কিন্তু খুব হেলদি খাবার। মুড়ি খুব একটা স্বাস্থ্যের জন্য আমাদের ক্ষতিকর না, আমরা সবাই জানি। আর তার সাথে আলু, গাজর, তোমরা চাইলে আরও নানান রকম সবজি এতে অ্যাড করতে পারো। প্রত্যেকটা জিনিসই খুব ভালো আমাদের স্বাস্থ্যের জন্যে। আর সন্ধেবেলা চায়ের টিফিনের সাথে যদি এরকম ধরনের মুচমুচে খাবার থাকে তাহলে তো কথাই নেই। দেখো খুব অল্প করে তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প অল্প করে যে মুড়ির মাখাটা আছে একটা মণ্ড বানিয়ে বলের আকারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা হাতের সাহায্যে প্রেস করে করে চেপে চেপে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি একে একে প্রত্যেক কটা যে মুড়ির থেকে প্রত্যেক কটা বলকে তেলের উপর ছেড়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা ছাড়া হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে বড়াগুলোকে ফ্রাই করে নেওয়ার, মানে চপ, মুড়ির চপ বলো বা কাটলেট বলো বা মুড়ির বড়া বলো, যাই বলো, সেটাকে এবার খুব ভালো করে ভেজে নেওয়ার পালা। একটু টাইম নিয়ে একটু আস্তে আছে, মানে একদম লো ফ্লেম যাকে বলে ভাজবে। এটা কিন্তু খুব সুন্দর হবে, মুচমুচে একটা জিনিস, এত দারুণ খেতে লাগবে। মানে এর আগে অনেক রকমের কাটলেট, চপ বা যাই বলো খাস্তা জিনিস নাস্তা করে রেখেছো, তো এইটা যদি খাস্তা জিনিসটা নাস্তায় মানে সন্ধ্যের চায়ে রাখো না, জাস্ট টিফিন জমে যাবে বন্ধুরা। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আসছে ভাজার পর।
আসলে গাজর এমনি একটা রঙিন জিনিস, আর তার সাথে আরও নানান রকম রঙিন জিনিস পড়তে কিন্তু এটা দারুণ হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছ, এক পিঠ করে আমি কিন্তু ভেজে ফেলেছি। আবার আমি এগুলোকে উল্টে দেবো আরও একবার। এইভাবে আস্তে আস্তে আছে একটু উল্টে পাল্টে লাল করে ক্রিস্পি করে ভাজলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে জিনিসটা। তো দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমাদের। এটাকে দেখো আমি কিন্তু এবার নামিয়ে নেবো একে একে কড়াই থেকে। দেখো উল্টে পাল্টে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে, দেখছো একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে ফেলেছি। চলো ঝটপট করে কড়াই থেকে এবারে নামিয়ে নিচ্ছি এগুলোকে। দেখো আগেরগুলো নামানো হয়ে গেছে, এবার বাকি যেটুকু আছে সেইটুকুকেও আমি বলের আকারে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ ডিপ ফ্রাই আমি কিন্তু স্যালো ফ্রাই করছি এখানে। তো দেখো যেহেতু আমার এই কড়াটা কিন্তু একদম ননস্টিক নয়, যদি এটা ননস্টিক হয় তোমরা আরও কম তেলে এটাকে ভাজতে পারো। দেখতে পাচ্ছ সবকটা বলকে আবার দিয়ে দিয়েছি। একইভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এটাকে কিন্তু ভেজে নেব একইভাবে লাল লাল করে খাস্তা আর মুচমুচে করে। আসলে মুড়ি এমনি একটা মুচমুচে জিনিস, আর এইভাবে বানালে না দারুণ সুন্দর খেতে লাগে। তো দেখো অনেক কিছু তো ট্রাই করেছো বন্ধুরা, এটা একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টে। নতুন নতুন জিনিস টেস্ট করে দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো তৈরি হয়ে গেছে আমার আজকে মুড়ির চপ বা কাটলেট, তোমরা যাই নাম দাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব।